নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 149 থেকে 153 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 149 নম্বর পাতায় দশমিক ভগ্নাংশ ও সামান্য ভগ্নাংশের মিল খুঁজি। কি আছে দেখো, 1.25 সমান 1 যোগ 0.25 সমান 1 যোগ 25-এর 100। দশমিকের পর দুটো সংখ্যা, তাই নিচে 100 হলো। তাহলে 25 আর 100 কাটাকাটি করে আমরা পেলাম 1-এর 4, তাহলে 1 পূর্ণ 1-এর 4। পরেরটা আছে দেখো, প্রকৃত ভগ্নাংশ 2-এর 10। আমরা লঘিষ্ঠ আকারে করে পাবো 2 দিয়ে কেটে 1-এর 5। পরেরটা আছে 0.5, কত পাবো 5-এর 10, সেটাকে কাটাকাটি করলে পাবো 1-এর 2। তারপরেরটা আছে 0.25, তাহলে কত পাবো 25-এর 100, 25 দিয়ে কাটলে আমরা পাবো 1-এর 4। পরেরটা আছে 0.05, তাহলে কত পাবো ভগ্নাংশটা 5-এর 100, 5 দিয়ে কাটলে পাবো 1-এর 20। পরেরটা আছে 2.25, তাহলে ভগ্নাংশটা কত হবে 225/100। কাটাকাটি করে আমরা 5 দিয়ে কেটে পাচ্ছি 45-এর 20, আবার 5 দিয়ে কেটে পাচ্ছি 9-এর 4। 9-এর 4কে এবার মিশ্র ভগ্নাংশে আনতে হবে, 4 দিয়ে ভাগ করে 2 পূর্ণ 1-এর 4। তারপরেরটা আছে 2.5, কত পাচ্ছি 25-এর 10, 25-এর 10কে লঘিষ্ঠ করলে পাবো কত 5-এর 2, 5-এর 2কে মিশ্র করলে কত পাবো 2 দিয়ে ভাগ করে 2 পূর্ণ 1-এর 2। তারপরেরটা আছে 1.25 মানে 125/100, সেটাকে 5 দিয়ে কাটাকাটি করলে আমরা কত পাবো, সেটাকে 25 দিয়ে কাটাকাটি করে আমরা পাচ্ছি 5-এর 4, তাহলে মিশ্র ভগ্নাংশে আনলে 1 পূর্ণ 1-এর 4। পরেরটা মিশ্র ভগ্নাংশটা দেয়া আছে 3 পূর্ণ 1-এর 4, সেটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে আনব। 4 3 12 আর 1 13, তাহলে হলো 13-এর 4। তারপর সেটাকে 25 দিয়ে গুণ করে আমরা কত পেলাম 325/100, লঘিষ্ঠ করলেও আসছে 13-এর 4। আর দশমিক ভগ্নাংশটা কত হবে 3.25। পরেরটা আছে 2 পূর্ণ 1-এর 5, প্রথমে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। 5 2 10 আর 1 11, তাহলে 11-এর 5 পাচ্ছি। 20 দিয়ে গুণ করে আমরা পেলাম 220/100, লঘিষ্ঠ করলেও পাচ্ছি 11-এর 5, তাহলে দশমিকটা কত পেলাম 2.20। 150 নম্বর পাতায় চলে এসো। মিশ্র ভগ্নাংশটা দেয়া আছে 1 পূর্ণ 3-এর 25, সেটাকে অপ্রকৃতে আনবো প্রথমে। 25 1 25 আর 3 28, 28-এর 25, 4 দিয়ে গুণ করে পেয়েছি 112/100, তাহলে দশমিক ভগ্নাংশ কত আসছে 1.12। পরেরটা আছে 2 পূর্ণ 1-এর 50, তাহলে 50 2 100 আর 1 যোগ করে হচ্ছে 101, সেটাকে 2 দিয়ে গুণ করে আমরা কত পাচ্ছি 202/100, তাহলে দশমিক ভগ্নাংশ পেলাম 2.02। পরেরটা আছে 2 পূর্ণ 2-এর 25, তাহলে কত হচ্ছে 25 2 50 আর 2 52, 52-এর 25, 4 দিয়ে গুণ করে আমরা পেলাম 208/100, তাহলে দশমিক ভগ্নাংশ কত আসবে 2.08। পরেরটা আছে 3 পূর্ণ 1-এর 50, আমরা অপ্রকৃত ভগ্নাংশ কত পেলাম 150 যোগ 1, তাহলে 151-এর 50, সেটাকে 2 দিয়ে গুণ করে কত পেলাম 302/100, দশমিক ভগ্নাংশ কি কত পাবো 3.02। পরেরটা আছে 0.04 মানে 4-এর 100, সেটাকে লঘিষ্ঠ করলে আমরা পাই 1-এর 25। পরেরটা আছে 55-এর 10, প্রথমে সেটাকে লঘিষ্ঠ করব 11-এর 2,
সেটাকে মিশ্র ভগ্নাংশে আনবো। তাহলে কত পাচ্ছি? 2 দিয়ে ভাগ করে 5 পূর্ণ 1-এর 2। আর দশমিক ভগ্নাংশ কত পাবো? 5.5। পরেরটা আছে 5.04। তাহলে কত হচ্ছে? 504/100। লঘিষ্ঠ করলে 126/25। 4 দিয়ে কাটাকাটি করে মিশ্র ভগ্নাংশে আসবো 5 পূর্ণ 1-এর 25। পরেরটা 6-এর 5। মিশ্র ভগ্নাংশে আনলে 1 পূর্ণ 1-এর 5। 20 দিয়ে গুণ করলে 120/100। দশমিকে আনলে 1.20। 151 নম্বর পাতায় কাকার সাথে হিসাব করি। আজ আমার খুব মজা, বাড়িতে কাকা এসেছেন, অনেক দিন থাকবেন। আমার আজ স্কুল ছুটি। আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে। কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন। এখন আমার কাছে কত আছে? টাকা পয়সার হিসেব করব। 4 টাকা 50 পয়সার সাথে 15 টাকা 50 পয়সা যোগ করব। তাহলে ডান দিক থেকে যোগ করলে 50 50 আমাদের হয় 100, আর 15 আর 4 যোগ করলে হয় 19। তাহলে আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 19 টাকার সঙ্গে 1 টাকা যোগ হয়ে হলো 20 টাকা। পরেরটা দেখে নেব। কিন্তু কাকা বললেন তোমার কাছে 4 টাকা 4.50 টাকা ছিল। আমি 15.50 টাকা দিলাম। এখন তোমার কাছে কত টাকা হলো? তাহলে 4.5-এর সাথে 15.50 যোগ করলে আমাদের আসছে 20 টাকা। তাহলে এখন 20 টাকা থাকবে। এবার বুঝেছি 4 টাকা 50 পয়সা মানে 4.50 টাকা। 15 টাকা 50 পয়সা মানে 15.50 টাকা। এবার 7.05 টাকা মানে কত? 7.05 টাকা মানে 7 টাকা 5 পয়সা। পরেরগুলো নিজেদেরকে করতে বলেছে, দেখো। 6.30 টাকা মানে কত? 6 টাকা 30 পয়সা। 6.03 টাকা মানে কত? 6 টাকা 3 পয়সা। 15.51 টাকা মানে কত? 15 টাকা 51 পয়সা। 15 টাকা 51 পয়সা মানে 15.15 টাকা। 80 টাকা 8 পয়সা মানে 80.08 টাকা। 14 টাকা 40 পয়সা মানে 14.40 টাকা। 210.8 টাকা মানে 210 টাকা 80 পয়সা। 152 পাতায় 1-এর অঙ্কটা আমরা দেখে নেব। বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, 25.70 টাকার পেঁয়াজ ও 12 টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার কিনেছেন? তাহলে সব টাকার অঙ্কগুলো আমরা যোগ করলেই পেয়ে যাব। পরপর যোগ করা আছে 55.50 টাকা। তাহলে বাজার থেকে কত টাকার বাজার করেছেন? 55 টাকা 50 পয়সার। 2-এর অঙ্কটা আছে শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনল। শম্পা মোট কত টাকার জিনিস কিনল? পরপর আমরা যোগ করে নেব, তাহলেই পেয়ে যাব। দেখো, খাতা কিনল 25.50 টাকার, পেন কিনল 5.50 টাকা, বই কিনল 120.50 টাকা। সবগুলো আমরা যোগ করব। এখানে পাচ্ছি 5 হাতে 1, 5 আর 5 10 আর 1 11, আবার হাতে 1 2 2 4 1 5, এখানে 1। তাহলে আমরা কত পেলাম? 151.50 টাকা, মানে 151 টাকা 50 পয়সা। তাহলে শম্পা মোট 151 টাকা 50 পয়সার জিনিস কিনল। 3-এর অঙ্কটা দেখো কি আছে। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে। তিনি তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিলেন। তিনি কত টাকা ফেরত দিলেন? তাহলে 20 টাকা থেকে 15 টাকা 50 পয়সা বিয়োগ করলে পেয়ে যাব। বিয়োগটা করে নিলে আমাদের আসছে 4.50 টাকা, মানে 4 টাকা 50 পয়সা।
4 অঙ্কটা কি আছে দেখো। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি কিনল ও 6 টাকা দিয়ে নাগরদোল্লায় চড়ল। ঝর্ণা কত টাকা ফেরত পেল? তাহলে কত টাকা খরচ হয়েছে আমরা আগে বের করে নেব, তারপর 100 টাকা থেকে সেটা বিয়োগ করব। খরচ কত হয়েছে তাহলে 20 টাকা, 50 পয়সা, 10 টাকা, 6 টাকা, সবগুলো যোগ করব। কত পাচ্ছ? 36.50 টাকা, মানে 36 টাকা 50 পয়সা। এবার সেটা আমরা 100 টাকা থেকে বিয়োগ করব। তাহলে আমরা এখানে বিয়োগটা করে নিয়েছি 63 টাকা 50 পয়সা। তাহলে ঝর্ণা কত টাকা ফেরত পেল? 63 টাকা 50 পয়সা। 5 অঙ্কটা কি আছে? সানিয়া 150.50 টাকার এক ঝুড়ি আম কিনল। বাজারে গিয়ে 175 টাকার বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে আমরা এটা বিয়োগ করলেই পেয়ে যাব। দেখো বিয়োগটা খাতায়। তাহলে 175 টাকা দিয়ে বিক্রি করেছিল, 150.50 টাকায় কিনে। তাহলে আমরা নিচে নিচে বিয়োগটা করে আমরা পাচ্ছি 24.50 টাকা, মানে সে বিক্রি করলো কত টাকায়? 24 টাকা 50 পয়সা বেশি পেল বিক্রি করে। 6 অঙ্কটা আছে রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে 2 টুকরো করে কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্য ফিতা পড়ে রইল? অঙ্কটা আমরা খাতায় করে নিয়েছি, দেখে নাও। প্রথমে কতটা কেটে নিল সেটা আমরা যোগ করব। 10.20 আর 11.30 মিটার। তাহলে 2 আর 3 5 আর এখানে 21, তাহলে 21.50 মিটার। মোট কতটা ছিল? 50.30। তাহলে সেটা থেকে আমরা 21.50 বিয়োগ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 28.80 মিটার। তাহলে রবি মোট 21.50 মিটার ফিতে কাটলো, 28.80 মিটার ফিতে পড়ে রইল। 7 অঙ্কটা কি আছে? 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে আছে। কাদায় ও জলে মিলে মোট কতটা ডুবে আছে, কতটা জল কাদার উপরে আছে দেখব আমরা অঙ্কটা। প্রথমে আমরা জল কাদায় কতটা আছে যোগ করে নেব। 4.20 আর 3.01 মিটার যোগ করলে আমরা পাচ্ছি 7.21 মিটার। এবার মোট বাঁশটা কত ছিল? 14.09। সেটা থেকে আমরা 7.21 বিয়োগ করে নেব। কত পাচ্ছি দেখো? 6.88। তাহলে জল কাদায় মোট কত ছিল? 7.21 মিটার, আর জল কাদার উপরে আছে 6.88 মিটার। 153 পাতায় 8 অঙ্কটা। আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকার নিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? সব সংখ্যাগুলো আমরা যোগ করলেই উত্তরটা পেয়ে যাব। ফুলের দোকানে 10.50, মিষ্টির দোকানে 50.50, বইয়ের দোকানে 110.50। এখন আছে 20 টাকা। সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি? 191.50 টাকা। প্রথমে আমার কাছে তাহলে কত ছিল? 191 টাকা 50 পয়সা। 9 দাগে আছে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। 100 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি দেখো 107 720 ভাগশেষ, মানে 7 টাকা 20 পয়সা। পরেরগুলো আমরা করে নেব। 850 পয়সা সমান কত টাকা কত পয়সা? 8 টাকা 50 পয়সা, 8.50 পয়সা। 9 টাকা 30 পয়সা সমান কত টাকা কত পয়সা? 9 টাকা 30 পয়সা। 900
30 পয়সা, 9 টাকা 30 পয়সা, 9.30 টাকা। 6 টাকা 69 পয়সা সমান কত পয়সা? 669 পয়সা, 6.69 টাকা। 25 টাকা 25 পয়সা সমান কত টাকা? 2525 পয়সা, 25.25 টাকা। পরের যোগ বিয়োগগুলো আমরা করে নেব। কয়েকটা আছে 15.75 যোগ 37.15, 5 5 10 0, 7 আর 1 8 আর 1 9, 7 5 12 2, হাতে 1, 3 আর 1 4, 1 5। কত পেলাম আমরা? 52.90 টাকা। ক্ষয়েরটা দেখো 307.50 টাকা, 12.76 টাকা। কত পাবো যোগ করলে? 6 আর 7 আর 5 12, 2 হাতের 1, 7 আর 2 9 আর 1 10, হাতে 1, 1 আর 1 2 আর 3। তাহলে কত পেলাম আমরা? 320 টাকা 26 পয়সা। পরে 11 দাগের বিয়োগগুলো করে নেব। 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা। 8টা নেমে গেল, 2 থেকে 5 3 পেলাম, 6 থেকে 8 2 পেলাম, 5 থেকে 0 5 পেলাম, 1 থেকে 2 1 পেলাম। তাহলে কত এলো উত্তর? 152.38 টাকা। ক্ষয়েরটা দেখো 97.25 টাকা, 25.18 টাকা। তাহলে বিয়োগ করব। 8 থেকে 15 7 পেলাম, 1 আর 2 আর 2 0, 5 থেকে 7 2 পেলাম, 2 থেকে 9 7 পেলাম। তাহলে 72.07 টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।